নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা তো রাখছি ভালোই আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এখানে সকাল সকাল উঠে আজকে আগে ঠাকুর পুজোটা করে নিচ্ছি। অন্যান্য দিন একদম যে সকালে ঠাকুর পুজোটা হয়ে ওঠে তা না, আজকে একদম যেহেতু মেয়েটাকে একটু ঘুম পাড়ালাম, কারণ ও উঠেছে আজকে অনেকটাই সকাল সকাল। তারপরে ওকে ঘুম পাড়ানোর পরেই আমি আগে বাসি পাঠ সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আগে ঠাকুরটা পুজো দিয়ে দিচ্ছি। যেদিনকে যেমন আমার কাজকর্ম হয় ঠিক সেই রকমভাবেই আমার দৈনন্দিন রুটিনটাও হয় আর কি। তো আজকে যেহেতু প্রথমেই ওর খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো সকালের প্রথম কাজটাই আজকে আমি ঠাকুর পুজো দিয়ে সারলাম। আর এখানে একটু সবজি আজকে বেশি পরিমাণে নিয়েছি এবং চাল ডালটাও একটু বেশি পরিমাণে নিয়েছি। আজকের খাওয়া দাওয়াটা শুধুমাত্র ছোটো মেয়েটাকে যে করাবো তা নয়, এই একই সাথে একটু খিচুড়ি বানিয়ে নেবো, যেটা দিয়ে আমার বড় মেয়েও একটু খেয়ে নেবে। কারণ আজকে দুপুরের দিকে বিয়েবাড়ি আছে, তো বিয়েবাড়িটা আছে বলতে ছেলের বিয়ে, তো দুপুর থেকে নেমন্তন্ন, মানে আজকে বিয়ে, যদি বরযাত্রী বলে তো রাতের দিকে হবে আবার। তা নাহলে এখন এই দুপুরের দিকেই যে যাব, যেতে যেতে প্রায় 1:30 বেজে যাবে, কারণ জায়ের মেয়েও স্কুলে গেছে, সে আসবে, তারপরে যাওয়া হবে। আর এদিকে আমার বড় মেয়ে স্কুলে গেছে, সে আসবে প্রায় 11টায়। আর সে তো কোনো দিনের জন্য একটা টিফিন খায় না, সকালে শুধু যে ছাতুটা খেয়েছে শুধুমাত্র সেটাই। তাই 11টার সময় এলে এই একই সাথে একটু খিচুড়ি বানিয়ে নেবো, ওকে একটু খাইয়ে দেবো। এখানে চাল ডাল একটু ভিজিয়ে রেখেছি, আর 4 রকম সবজি নিয়েছি, গাজর, বিনস, ফুলকপি টাটকা একটু নিয়ে এসেছিলো, তাই এইখানে 2 টুকরো দিলাম। আর এই রাঙা আলু একটু ছিল, রাঙা আলু দিলাম। তো সমস্ত সবজি ভালো করে ধুয়ে, চাল ডাল ভালো করে ধুয়ে এখানে সিটি দিয়ে দেবো। চাল ডাল একটু আগে থেকে মানে ভিজিয়ে রাখলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি পরিমাণে হয়ে যায়। আর সবজিও একটু ভালো রকমভাবেই ধুয়ে রেখেছি, মানে ভিজিয়ে রেখেছিলাম, এবং ধুয়ে সমস্ত কিছু প্রেসারে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দেবো সর্ষের তেল। তবে আজকে ভাতটা হয়ে গেলে একটু ঘি দিয়ে দেবো, কারণ প্রতিদিনই তো ডাল, মানে চাল ডাল, তারপর তার সাথে এই সমস্ত কিছু দিয়ে রান্না হচ্ছে। তো ডক্টর বলেইছেন হয় তেল সবজিতে অ্যাড করতে, আর তাছাড়া ঘি, এই সমস্ত কিছু দেওয়া যেতেই পারে। তো আমার এখনও পর্যন্ত একটা দিনের জন্য ঘি দেওয়া হয়নি, তো আমি ভাবলাম আজকে একটু ঘি দেবো, যেহেতু আজকে চালটাও বেশ বিরিয়ানি চাল আছে, তো আরও খেতে আরও বেশ সুস্বাদু লাগবে আর কি। এদিকে বড় মেয়েটাও আসার আগেই ওকে খাইয়ে দাইয়ে মোটামুটি চানারে করিয়ে আমি কমপ্লিট হয়ে থাকবো, তারপরে যাব পুরনো বাড়িতে। তো এখানে অনেকটাই খাবারের যে স্ট্রাকচারটা বেশ অনেকটা দেখছি গাঢ় মতন হয়ে গেছে, তো এতটা পরিমাণেও খেতে পারবে না, এটা একটু পাতলা করে নিচ্ছি আর মেয়েটাকে খাইয়ে দিচ্ছি। তো অনেকটাই পাতলা মতনও করে ফেলেছি, তা না হলে একদমই খেতে পারে না। আর এখানে হাসি দেখুন, এই একটা খেলনা, তো নিত্য নতুন এখন খেলনা নিয়ে খেলছে। এই যেমন এই ডুমডুমিটা বাজবে, তো এই ডুমডুমিটা নিয়ে এখনও খেলবে। প্রথমে এই যে 2-3 চামচ দিয়েছি, বেশ খেয়েছে, তারপর আর খাবে না। এটা কিন্তু রোজকার রুটিন। তারপরে খাওয়ার পরেই থু থু করবে, এটাও একটা ওর এখন কাজকর্মের মধ্যেই পড়ে যায় আর কি। তো এদিকে যাই হোক, ওকে খাওয়া দাওয়া করিয়ে চানারা কমপ্লিট করিয়ে দিয়েছি, এদিকে রেডিও করে দিয়েছিলাম ছোটো মেয়েটাকে প্রথমে, তারপর দেখলাম একটু ওর ঘুম পেয়েছে, একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি রেডি হয়ে যাব, কারণ ওকে না ঘুম পাড়ালে রেডিও আমার হয়ে উঠছিল না। তারপর আমি এদিকে রেডি আরে হয়েও গেছি, তারপর ওকে নিয়ে একটু বেরিয়েছি। এদিকে ওর বাবা ততক্ষণের জন্য গাড়িটা বার করছে। এখন তো যেহেতু গায়ে হলুদের টাইমে যাচ্ছে, তাই একটু হলুদ কাপড়ের একটা পরে নিয়েছে, মেয়েটাকে একটা হলুদ পরিয়ে দিয়েছি। ছোটো মেয়েটাকে নিয়ে আর যাবো না, ওকে রেখে যাব পুরানো বাড়িতে। তো এখন বেজেই গেছে প্রায় এখানেই 1:30টার মতন, এবার যাব, তারপরে খাওয়া দাওয়া করব। তাই আর কি বড় মেয়েটাকে আগে একটু খাইয়ে দিয়েছি, আমি তো জানি যেতে আজকে অনেকটাই দেরি হয়ে যাবে। আর বিয়েবাড়ি পড়লে, এটা আজকে শুধুমাত্র বিয়েবাড়ি বলে নয়, যে কোনো অনুষ্ঠানে যেতেই আগে হতো কি 12টা 12:30 বেজে যেত, এখন আর 12টা 12:30 না, এখন মোটামুটি যেখানেই যাই না কেন 1টা 1:30টার আগেই বেরোনো হয় না। তো যত তাড়াই থাকা যত যাই হোক, এখানে এই যে এরা স্কুল থেকে একেবারে সেজে গুজে ওখান থেকে রেডি হয়ে চলে এসেছে, ওরা আর বাড়ি যায়নি, তো আমাকে বলেই রেখেছিল আমি স্কুল থেকে জামা কাপড় আরে পরে চলে আসবো। আর এখানে আর আমিও রেডি হয়ে আগে থেকেই চলে এসেছি। তো আমাকে এসে ফোন করলো, তারপর আমি একটু দাঁড়িয়েছিলাম, তারপরে দুজনে একসাথে হয়ে তারপরে যাচ্ছি। আর এখানে এই যে জেঠুর সাথে 2 মেয়ের কাণ্ড দেখুন, এখানে জায়ের মেয়ে আছে, এখানে আমার মেয়ে আছে, 2 বোনেই ফ্রুটি খাচ্ছে আর এই বাবার সাথে খুনসুটি করছে। এবার চলুন যাওয়া যাক বিয়েবাড়ির ভেতরে। এটা নিদ বর, ছোটো মামা শ্বশুরের ছেলে। এরপরে আমরা ঘরের ভেতরে গিয়ে একটু বসলাম, আর এটা যে নতুন বউ হবে তার ঘরটা।
এই যে আলমারি, ড্রেসিং টেবিল, তারপরে খাটটা বেশ সুন্দর মতন হয়েছে। আর এদিকে গায়ে হলুদের জোগাড় হচ্ছে। তো আমাদের তো আর বেশিক্ষণ বসে থাকার টাইম হবে না, কারণ যেহেতু ছোটো মেয়েটাকে রেখে গিয়েছি, তো তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া কমপ্লিট করি আমরা আর কি চলে আসবো। এটা বর, এই যে গায়ে হলুদ হয়ে গেছে, আর এটা হলো মামি শাশুড়ি। তো এটা যার বিয়েতে গেছি সেটা হলো এই যে মামি শাশুড়িকে দেখালাম, আমার ছোটো ভাই বিয়ে। তো একদিক দিয়ে দুই রকম সম্পর্ক হয়, আবার একদিক দিয়ে আমার দেওরের বন্ধুও হয় আর কি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি একটু তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে এসেছি। আর এই যে আসবার সময় গায়ে একদম হলুদ আরে পুরো ভর্তি করে দিয়েছিলো, এমনকি আমার মুখেও ভর্তি করে দিয়েছিলো। আমি একটু ভালো করে আবার মুখটা ধুয়ে নিলাম। তো আসার পথে ঠিক আমরা যে ওখান থেকে বেরিয়ে আসছি ঠিক তার পাশেই পুকুরটা ছিল, তখন এই যে চান করার পর্বটা চলছিল গায়ে হলুদ শেষে। তো আমি এখানে একটু ব্লগটা শুরু করে দিলাম। তারপর সেইভাবে আর কোনো রকম ব্লগ কন্টিনিউ করা হয়নি, বাড়িতে চলে এসেছিলাম। তারপর আগে চলে এসেছিলাম বরযাত্রী আমাদের সবাইকে বলেছিল, সবাই মিলে এসেছি। তো এইটা একদম প্রবেশ পথ। তারপর আমরা যখন গেলাম তখন দেখলাম মোটামুটি বিয়ে কমপ্লিট, মানে বিয়ে আরম্ভ হয়ে গেছে। তো দাঁড়ানোর সেভাবে কোনো প্লেস পেলাম না যে ঠিকঠাকভাবে একটু ক্যামেরাটা ধরে ক্যামেরা বন্দিটা করবো, সেটা ঠিক আর হলোই না। তো যাই হোক, একটু এখান থেকে পুরো পাশ থেকে বইয়ের ছবিটা দেখাচ্ছি, তারপরে এই পাশ থেকে পরে, তারপরে যাই হোকভাবে হাতটা যে কোনো প্রকারে একটা রেখে ভিডিওটা করলাম, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর জায়গাটা ঠিক সেই রকমভাবে ছিল না যে ভিডিওটা করবো। এরপর আমরা একটু ঘোরাঘুরি করে একটু পকোড়া নিয়েছিলাম। সামনে ফুচকা ছিল, কিন্তু ফুচকার সামনে অনেকটাই ভিড় আর খুব একটা বেশি দেরিও করবো না, তাই এই যে মানে ভেজ পকোড়া ছিল, আমরা এই ভেজ পকোড়াটা নিলাম। এখানে খাওয়া দাওয়া করতে করতে তারপর দেখছি মোটামুটি বৃষ্টি এসে গেছে। তো আবার দেখে দেখে এতদিন বৃষ্টি হয়নি, দেখে দেখে আজকে আবার বৃষ্টি হয়েছে। তো এখানে দাঁড়াবো কোথায়, তার চেয়ে না কোথাও দাঁড়িয়ে আমরা চলে গেলাম একেবারে খাবার খেতে। তো ডিনারটা কমপ্লিট করে নিলেই মোটামুটি যাই হোক এবারে কোনো রকম প্রকারেই বাড়ি চলে যেতে পারবো। এবারে এখন বেজে গেছে প্রায় 9:30 মতন, আর এখন তবু একটু ফাঁকা আছে। এরপর তো পুরোপুরি দেখলাম বাইরে অনেক লোক, তো ভর্তি হয়ে যাবে। তো মোটামুটি আমরা ঠিক বসার পরেই দেখছি চারিদিকে লোক, মানে বসবে বলে চারিদিকে সব চেয়ার টেবিল ধরে দাঁড়িয়ে আছে। তো এখানে খাবারের মেনুতে কী কী ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই দুই বোনে বসে বসে খুনসুটি করছে, যে ও বলছে আমার স্যাটারটা বড় পড়েছে, ও বলছে আমার স্যাটারটা বড় পড়েছে, এই হচ্ছে আর কি। তো স্যাটারটা খাচ্ছে না, দেখুন কাটি খাচ্ছে। আর আমার মেয়ের তো স্যাটারটা প্রিয়, কিন্তু প্রথমেই যে স্যাটারটা খাবে শুধুমাত্র গালে দিল, তারপরে দেখলাম আর স্যাটারটার একটুও খেলো না। অন্যান্য দিন তবু বাড়িতে একটু স্যাটে করলে স্যাটারটা খায়, স্যাটারটাও একটু ভালো লাগে। তো এখানে প্রথমেই 1-2 কামড় যে দিল, তারপর আর খেলোই না। তো এখানে আমি একটা কচুরি আর শাহি পনির নিয়ে নিয়েছিলাম, কিন্তু মটন কিমা দিয়ে পকোড়ারে মটন কিমা দিয়ে চানা করেছিল। তো আমি যেহেতু মটন খাই না, তো চানা নিলাম না, তো আমি শাহি পনিরটাই নিয়েছিলাম। তার সাথে আরও অন্যান্য যে খাবার দাবারগুলো ছিল, আর তারপর ভিডিও করা হয়নি। এদিকে বৃষ্টি হয়ে গেছে মোটামুটি, সব রাস্তাঘাট ভিজে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমি একটু বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করলাম যে মেয়েটা কী করছে। বললো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, কিন্তু উঠে পড়েছে, উঠে এই সবে খেলা আরম্ভ করেছে। আমি বললাম থাক তাহলে নিশ্চিন্তে, এবারে মোটামুটি আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি চলে আসি। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। ঠিক সেই রকম পর বাড়িতে এসে দেখলাম যে মেয়েটা ঠিক জেগে খেলাধুলা করছে। আমাকে দেখেই প্রথমে একটু কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছিল, আর এই যে এসে দুই বোনে একটু খেলা করছে, আর আমি জামা কাপড় চেঞ্জ করে একটু ওদেরকে নিয়ে বসে আছি। এবার একটু ওকে ঘুম পাড়াবো, খাওয়াবো। এখন একটু আগে ঘুম থেকে উঠেছে, তার মানে এখন জেগে থাকবে আজকে রাতে অনেকটাই। অন্যান্য দিন যেমন 11টা 11:30 মধ্যে ঘুমিয়ে পড়ে, আজকে ঠিক 12:30 একটা বাজাবে। তো আমি ভেবেছিলাম বোধহয় কান্নাকাটি করবে, কিন্তু দেখলাম না, আজকে কান্নাকাটি কোনো রকম করেনি। আমি যাবার সময় খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম। তো আমি আসার কিছুক্ষণ আগে উঠে দেখলাম খেলা করছে।
এটা তো বিয়ের দিনের ব্লগটা দিলাম, বউ ভাতের দিন ব্লগটা আশা করছি আপনাদেরকে দিতে পারবো। তো ততক্ষণের জন্য এখানেই ভিডিওটি শেষ করছি। আজকের ভিডিওটি অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে ঠিক সেইভাবে সাজগোজ কিছুই করা হয়নি, খুব তাড়াতাড়ির মধ্যেই চলে গিয়েছিলাম। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।